হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয়। আমি খিচুড়িটা মশলার সাথে আমি সবজিগুলো আলাদা কষায়া তারপরে এটাতে দিয়ে দিছি এই খিচুড়িতে। তা আপনারা সবজিটা আলাদা কষাবেন, আলাদা কষায়া তারপরে দিবেন, তাহলে আপনার রান্নাটা বাবুর্চির মতো পারফেক্ট হবে। কিন্তু জটি, জায়ফল, বাদাম বাটা, মাওয়া, পোস্তদানা এগুলি সব দিতে হবে, তাই বাবুর্চির মতন আপনার রান্নাটা পারফেক্ট হবে। তা আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমার সবজির ভিতরে আছে মিষ্টি কুমড়া, টমেটো, পাতাকপি, আলু। আমার এটা কষানো হয়ে গেছে গা, এখন পানি দিতে হবে। যেহেতু লেটকা খিচুড়ি, এত পানি দিতে হবে বেশি পরিমাণ, আবার অত বেশি না, যাতে যাতে মনে করেন যে এই 1.5 পানি হয়ে যায়। আপনারা আইডিয়া করে দিবেন। হ্যাঁ, পানি দেওয়া হয়েছে। পেঁয়াজ আমার পানি এই পরিমাণ দিয়ে দিলাম, দেখুন। পেঁয়াজ অনেক গ্যারান ছুটছে, আপনাদেরকে বুঝাইতে পারবো না কি পরিমাণ গ্যারান ছুটছে। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। পেঁয়াজ আমার দেখুন, খিচুড়িটা এখনও ফোটে নাই। তা আমি চিকন চাউলের বসাইছি, আরও ফুটবে। এখানে মুরগির মাংস তৈরি হচ্ছে, মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হবে। পেঁয়াজ আমার খিচুড়িটা কাঁচামরিচ, তারপর এলাচি, দারচিনি এদিক দিয়ে দিলাম। আগে দিই নেই, মনে ছিল না, যেহেতু আমি চাট মশলাগুলি বানানো নিজের হাতে তৈরি করা দিয়েছিলাম। তো এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন, আমার খিচুড়িটা চুলার আঁচটা কমে দিছি, ফুটতেছে, তাই দেখুন, এই যে একটা রান্না হচ্ছে, অন্যরকম রেসিপি এটা। আগে মাংসটা ভেজে তারপরে আপনারা পেঁয়াজ মশলা যা যা দেওয়ার দিয়ে দিবেন। মানে প্রথম মরিচ হলদি কষাবেন না, আদা রসুন। এটা মাংসটা ভেজে মাংসটার উপরে সব কিছু একে একে দিয়ে দিবেন। এভাবে রান্না করে দেখুন, খুব স্বাদ লাগবে, টেস্টি। দেখুন আমার খিচুড়িটা কেমন হয়েছে। চুলা আমি কমাই দিয়েছি, যেহেতু ফুটতেছে, ফুটে শোলে ছিটে ওঠে। দেখুন, সবজি দিয়ে আধা কেজি চাউলে কতগুলো খিচুড়ি হয়েছে। সবজি দিয়ে সব কিছু অনেক বাড়ছে, তাই পেঁয়াজ আমার এখানে আমি তেজপাতা দিই নি, যেহেতু আমার চাট মশলা দিয়েছি, ওখানে সব কিছু মিক্স করা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওগুলোর ভিতরে সব কিছু দেওয়া আছে। যেহেতু আমার এখন তেজপাতা নাই, তার জন্য আমি দিই নাই। তা মুরগির মাংসটা মনে হচ্ছে, দেখুন, এটা অন্যরকম স্বাদের রেসিপি, দুইটা রেসিপি একসাথে হচ্ছে। পানি দেওয়া হচ্ছে, দেখুন। এটাতে অল্প পরিমাণ পানি দেওয়া হবে, যাতে বোনা বোনা হবে। রেসিপিটা তৈরি করলাম, আমি এখন এটা খিচুড়িতে ঢেলে দিচ্ছি। দেখুন, নাড়তে হবে।
ব্যাস আমি এখন ঘি দিয়ে দেবো। দেখুন খাঁটি গাওয়া ঘি আমি কিনে নিয়ে এসেছিলাম, তো আমার স্বাদ মতো ঘি দিয়ে দিব। দেখুন ঘিটা দিলে অনেক টেস্টি হয়, কিন্তু এর ভিতরে আবার আপনি ডালটাও দিতে পারেন পাশাপাশি। ডালটা দিলে আরও স্বাদ বেশি বাড়ে, ঘিটা অনেক স্বাদ বাড়ায়। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন। কিন্তু আমার রান্নাটা কেমন হইলো আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করুন, শেয়ার করুন। ইউটিউবের বন্ধুরা খুব হিংসা করুন আপনারা, কেন হিংসা তো আমি সবাই করি, আপনারা কেন করেন না? শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।